আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া বা'দ। ইউনিভার্সাল ভিশনের প্রিয় অনুষ্ঠান সাউতুল কোরআনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমাদের সাউতুল কোরআন অনুষ্ঠানে আল কোরআনের ৩০তম পারার প্রথম সূরা আন-নাবা, এই সূরা আন-নাবার ১ নম্বর আয়াত থেকে ১৬ নম্বর আয়াত পর্যন্ত আমরা তিলাওয়াত, তরজমা, তাফসীর এর শিক্ষা, এ বিষয়ে আমাদের করণীয় বর্জনীয় ইত্যাদি বিষয়ে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে বিশুদ্ধ তাফসীর পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে তৌফিক চেয়ে নিচ্ছি, আল্লাহ আমাদেরকে সুন্দর তৌফিক দিয়ে ধন্য করুন। প্রিয় দর্শক, আমরা শুরুতেই আজকের এই সূরার আয়াতগুলোর তেলাওয়াত করে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়া'লামুন ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا। এবারে আমরা এর সরল বঙ্গানুবাদে যাচ্ছি। আম্মা ইয়াতাসাআলুন, কি বিষয়ে তারা একে অপরকে জিজ্ঞাসা করছে। আনিন নাবাইল আযীম, মহা সংবাদ সম্পর্কে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে বিষয়ে তারা মতবিরোধ করছে। কাল্লা সায়া'লামুন, কশ্চিন কালেও এ মতবিরোধ সত্য নয়, করা উচিত নয়। শীঘ্রই তারা এর পরিণতি জানবে। সুম্মা কাল্লা সায়া'লামুন, আবারও শীঘ্রই তারা এর পরিণতি অবশ্যই জানবে। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি করিনি আল আরদা পৃথিবীকে, মিহাদা সজ্জা, ওয়াল জিবালা আর পর্বতমালাকে, আওতাদা কিলক, ওয়া খলাকনাকুম আর আমি সৃষ্টি করেছি তোমাদেরকে, আজওয়াজা জোড়ায় জোড়ায়, বিভিন্ন প্রকার প্রকৃতির। ওয়াজআলনা আর আমি করেছি, নাওমাকুম তোমাদের নিদ্রাকে, সুবাতা বিশ্রাম। ওয়াজআলনা আর আমি করেছি, আল্লাইলা রাতকে, লিবাসা পোশাক। ওয়াজআলনা আর আমি করেছি, আন্নাহারা দিবসকে, মাআশা জীবন উপকরণ উপার্জনের সময়। ওয়াবানাইনা আর আমি নির্মাণ করেছি, ফাওকাকুম তোমাদের ওপর, সাবআন শিদাদা ৭টি কঠিন আকাশ। ওয়াজআলনা আর আমি বানিয়েছি, সিরাজাও ওয়াহাজা প্রজ্জ্বল প্রদীপ। ওয়া আনজালনা আর আমি নাজিল করেছি, মিনাল মুসিরাতি মেঘমালা থেকে, মাআন সাজ্জাজা মুষলধারার বৃষ্টি। লিনুখরিজা বিহি যাতে আমি বের করি তা দিয়ে, হাব্বান শস্যদানা, ওয়ানাবাতা এবং উদ্ভিদ, ওয়াজান্নাতিন আলফাফা এবং বাগানসমূহ, আলফাফা ঘন সন্নিবেশিত। প্রিয় দর্শক, এবারে আমরা এই আয়াতগুলোর সম্পর্কে বা এই সূরা সম্পর্কে তথ্যগুলো আপনাদেরকে দিয়ে যাব একে একে। প্রথমে আমরা আসছি, এই সূরাটি কি মক্কি সূরা না মাদানী? এই সূরাটি একটি মক্কি সূরা। মক্কি জীবনে
অবতারিত একটি সূরা। এর আয়াত সংখ্যা হলো 40। এই সূরার নাম হলো সূরাত আম অথবা আম্মা ইয়াতাসাআলুন অথবা সূরাতুন নাবা। এর পূর্বের সূরা আল মুরসালাতের সাথে এর সম্পর্ক হলো যে পূর্বের সূরাতে পুনরুত্থান সম্পর্কে, কাফেরদের অস্বীকৃতি সম্পর্কে, তারা যে পরকালকে, পরকালে পুনরুজ্জীবন হওয়াকে অসম্ভব মনে করত, সে বিষয়ে বিস্তারিত আলাপ করা হয়েছে। ঠিক এই সূরাতেও ইসলামের অন্যতম বুনিয়াদি যে বিষয়, পরকালের প্রতি বিশ্বাস, ইয়ৌমে আখিরের প্রতি বিশ্বাস, সেই বিশ্বাসের সম্পর্কে এই সূরাতে আলোকপাত করা হয়েছে। এই হলো পূর্বের সূরার সাথে তার সম্পর্ক। আর এই সূরার উদ্দেশ্য কি? এই সূরার উদ্দেশ্য কিয়ামত যে হবেই, পুনরুত্থান যে হবেই, প্রতিটি কর্মের কর্মফল সেখানে যে পেতেই হবে, এই আলোচ্য বিষয় নিয়ে এই সূরায় আলাপ করা হয়েছে। এখানে অনেকেই এই পুনরুত্থানকে অস্বীকার করে, অনেকে স্বীকার করে। যারা অস্বীকার করে তাদের সামনে এই কিয়ামতের সম্ভাবনার বিভিন্ন তথ্য উপাত্ত, দলিল প্রমাণের উপস্থাপনা করা হয়েছে। এখানে জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়েছে। এই পৃথিবী শেষে মানুষের দুটোই বাড়ি আছে, একটি জান্নাত অথবা জাহান্নাম। এই দুই বাড়ি ছাড়া আর কোনো বাড়ি নেই। মানুষ হয় জান্নাতে যাবে, না হয় জাহান্নামে যাবে। এখানে জাহান্নামের কঠিন শাস্তির বিবরণ রয়েছে, অনন্তকালের সেই সাজার ভয়াবহতার আলোচনা রয়েছে। তেমনিভাবে মুত্তাকিনরা যে সাকসেসফুল জীবন পরকালে লাভ করবে, সে জীবন সম্পর্কেও এখানে আলোকপাত করা হয়েছে। এবং কিয়ামত দিবসে রব্বুল আলামিনের সামনে জিব্রাইল, সমস্ত ফেরেশতারা যে দাঁড়াবে, সেখানে তারা যে কি বলবে সে বিষয়ে বক্তব্য দেওয়া হয়েছে। এবং সর্বশেষে সেই ভয়াবহ দিন সম্পর্কে কাফেরদেরকে সতর্ক করা হয়েছে। সেদিন কাফেররা যারা ওই দিনকে অস্বীকার করেছে, তারা যে কি আক্ষেপ করবে, সে আক্ষেপের বিবরণ সেখানে দেয়া হয়েছে। এভাবেই এই সূরাটির উদ্দেশ্যগুলি সংক্ষেপে আমরা নিয়ে আসলাম। আসুন এবার আমরা তাফসিরে প্রবিষ্ট হচ্ছি। আম্মা ইয়াতাসাআলুন, আম্মা এটি ছিল আরবি শব্দ আন এবং আরবি শব্দ মা, দুইয়ের সংযোগ। নুনের পরে মা আসার কারণে নুনটি মিমে রূপান্তরিত হয়ে একটি মিম অপর মিমের মধ্যে সন্ধি হয়ে গিয়েছে বা ইদগাম হয়েছে। এই জন্য আম্মা কি বিষয় সম্পর্কে, ইয়াতাসাআলুন, তারা পরস্পরকে প্রশ্ন করছে। মুমিনরা কাফেররা মুমিনদেরকে প্রশ্ন করছে, বা কাফের একজন আরেকজনকে প্রশ্ন করছে বিদ্রূপ ছলে, ঠাট্টা করার জন্য। দেখো দেখো, মুহাম্মদ বলছে মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, যে এই যে অস্থি, আমাদের হাড্ডিগুলো পচে গলে এগুলো ধুলিবালির মতো উড়ে যাচ্ছে, সেই অস্থি, পচা অস্থিগুলোকে নাকি আবার পুনরুজ্জীবিত করবে। কি বলে মুহাম্মদ? ওয়াকালাল্লাযীনা কাফারু হাল নাদুল্লুকুম আলা রাজুলিন ইউনাব্বিউকুম ইযা মুযিকতুম কুল্লা মুমাজ্জাকিন ইন্নাকুম লাফি খালকিন জাদীদ। তারা ঠাট্টা করে বলতো, দেখবা একজন মানুষ আছে আমাদের সমাজে যে তোমাদেরকে সংবাদ দেবে যে তোমরা নাকি যখন একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ধুলিবালি হয়ে হারিয়ে যাবে, তোমরা নাকি সে অবস্থা থেকে আবার পুনরায় জীবিত হবে, পুনরুজ্জীবিত হবে। দেখো কি আশ্চর্য কথা। তারা এইভাবে ঠাট্টা করত ঈমানদারদেরকে পুনরুজ্জীবন সম্পর্কে। আল্লাহ সেটাই বলছেন, আম্মা ইয়াতাসাআলুন, কি বিষয়ে তারা একে অপরকে জিজ্ঞাসা করছে বিদ্রূপ ছলে। আনিন নাবাইল আযীম, আল্লাহ নিজে এবার উত্তর দিচ্ছেন এক মহা সংবাদ সম্পর্কে। তারা একে অপরকে জিজ্ঞাসা করছে। আরবি শব্দ আন্নাবা, এটি বড় সংবাদ, গুরুত্বপূর্ণ সংবাদকে বলে। সেখানে আবার আল আযীম, মহা সংবাদ, বিরাট সংবাদ মানুষের জন্য। যেদিন মানুষের সফলতা ব্যর্থতার চিত্র মানুষের সামনে চলে আসবে, দলে দলে ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম, যেদিন মানুষকে দলে দলে পুনরুজ্জীবিত করা হবে, তাদের আমলগুলো, পৃথিবীর জীবনে যে কর্মগুলো করেছিলে সেগুলো দেখাবার জন্য। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এক পরমাণু পরিমাণ ভালো যে করবে সেও তা দেখতে পাবে।
ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে এক অণু পরমাণু পরিমাণ মন্দ করবে সেও তা দেখতে পাবে। অতএব সেদিন তো মহাদিন, সফলতা ব্যর্থতার দিন। সেদিন দুনিয়ার সব চালাকেরা, বেঈমান চালাকেরা ঠকে যাবে। তাদের ব্যাপারে একটি সূরা রয়েছে আল কোরআনে, সূরাতুত তাগাবুন, ঠকে যাওয়ার সূরা। সব বুদ্ধিজীবীরা যারা সেই দিনকে অস্বীকার করত, সেদিন মারাত্মক তারা প্রতারিত এবং ঠকের মধ্যে নিপতিত হবে। বুঝবে যে আহা, সারা জীবন ধোকায় ছিলাম, প্রতারিত ছিলাম, বড় লসের মধ্যে ছিলাম, বড় ক্ষতির মধ্যে ছিলাম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, কসম মহাকালের, মানুষ মাত্রই বিরাট ধ্বংস আর ক্ষতির মধ্যে রয়েছে। শুধু ক্ষতি থেকে বেঁচে গিয়েছে তারা, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, একে অপরকে তাওহীদের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, একে অপরকে ধৈর্যের উপদেশ দিয়েছে, তারা বেঁচে যাবে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, তারা এই বিষয়ে মুখতালিফ, মতবিরোধে লিপ্ত আছে। পুনরুত্থান হবে কি হবে না, কেউ বলে হবে না, কেউ বলে হবে, ঈমানদার বলে হবেই, কাফের বলে হবে না। দুই ধরনের মতামত তাদের মধ্যে রয়েছে। কাফেররা বলতো, যেমন সূরা গাফির আয়াত নম্বর 16, সূরা আল মুমিনুন আয়াত নম্বর 37, তারা কি বলতো? তারা বলতো ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন, এটা তো কেবল আমাদের দুনিয়ার জীবনই, এখানেই আমরা বেঁচে আছি, এখানে আবার মৃত্যুবরণ করব, এরপরে আর কোনো জীবন নেই। কিসের জীবন? তারা বলতো মা নাদরি মাস সাআহ ইন নাযুন্নু ইল্লা যান্না ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন, কিসের কিয়ামত, কিসের পুনরুত্থান? এগুলো সব ভোকাস কথা, বাজে কথা, এগুলো অসত্য কথা, আমরা এগুলো বিশ্বাস করি না। এইভাবে তারা উক্তি করত। 4 নম্বর আয়াতে আল্লাহ তাদেরকে ধমকে দিচ্ছেন, কাল্লা সায়ালামুন, এমনটা অস্বীকার করো না, এমন বিদ্রূপ করো না মহাদিবস, মহাসংবাদ সম্পর্কে। শীঘ্রই অবশ্যই তারা জানতে পারবে, যেদিন এর শাস্তি তাদের সামনে আসবে, যেদিন জাহান্নামে যাওয়ার সব কিছু তাদের সামনে উদ্ভাসিত হবে, সেদিন অবশ্যই তারা জানবে, কিন্তু সেই জেনে কোনো লাভ হবে না। এজন্য তাদেরকে ধমকি দিলেন, সেদিনের ভয়াবহতা সম্পর্কে জানান দিলেন। সুম্মা কাল্লা সায়ালামুন, আবারও কোশ্চিনকালেও তাদের এই দিবসকে অস্বীকার করা উচিত নয়, শীঘ্রই তারা এর ভয়াবহতা জানবে। ভয়াবহতার পর ভয়াবহতা, দুবার কিন্তু বলেছেন কাল্লা সায়ালামুন, সুম্মা কাল্লা সায়ালামুন, জানার কোনো শেষ নেই। সেদিনের ভয়াবহতারও কোনো শেষ নেই। ভয়াবহ থেকে ভয়াবহতম শাস্তি, শাস্তির পর শাস্তি, কষ্টের পর কষ্ট, যন্ত্রণার পর যন্ত্রণার সিরিজ যখন শুরু হয়ে যাবে, তখন বুঝবে এটা কি দিবস ছিল, কি বিষয় তাদেরকে দুনিয়ায় সতর্ক করা হয়েছে। 6 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষে যে মৃতকে জীবিত করা একেবারেই সম্ভব, তার কতগুলো বিশ্ব প্রকৃতির দলিল, আল্লাহ শ্রেষ্ঠ প্রকৃতির দলিল আল্লাহ তাআলা তাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ রহমান রহিম, মানুষ যাতে কাফের হয়ে মৃত্যুবরণ করে তার সর্বনাশ না হয়ে যায়, এই জন্য তিনি মানুষকে বুঝিয়েছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি এই পৃথিবীকে শয্যা বানাইনি তোমাদের জন্য? আলাম নাজআলিল আরদা মিহাদা, কি সুন্দর পৃথিবী, কি নরম, কি কোমল, একটা বেসাত, একটা বিছানা বানিয়েছেন, যেখানে ইচ্ছা সেখানেই বাড়ি বানানো যায়, সেখানেই বসবাস করা যায়, এমন যোগ্য করে, উপযোগী করে তোমাদের জন্য পৃথিবীকে সৃষ্টি করেছি আমি। পৃথিবীর মধ্যে কোনো কর্নার নেই, এটা পুরোটাই বেসাত, পুরোটাই শয্যা, সবখানেই থাকা যায়। পৃথিবী যদি এমন হতো যে এটা ত্রিভুজ বা চতুর্ভুজ বিশিষ্ট একটা কর্নার বিশিষ্ট, তাহলে কর্নারে চলে গেলে এরপরে আর থাকার জায়গা থাকে না। কিন্তু এটা পুরোটাই একটা উট পাখির ডিম্বাকৃতির একটা গোলাকার জিনিস, এমন সুন্দর যে আমরা যে থাকছি, শহরনগর, বন্দর, গ্রামগঞ্জ তৈরি করছি, আমরা বুঝতে পারছি না যে এই পৃথিবী একটা গোল বস্তু, মনে হচ্ছে যে একটা বিছানা, একটা পালঙ্কের উপরে যেমন আমরা একটা বিছানা পেতে আমরা শুয়ে যাই, গোটা পৃথিবীটাই আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন। আলাম নাজআলিল আরদা মিহাদা, এখানে একটা জিওলজির তথ্য আল্লাহ দিয়ে দিলেন, এটা মেহাদ সিস্টেমের তৈরি তোমাদের পৃথিবীটা, এটা ত্রিভুজ চতুর্ভুজ নয়। মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, রহমানের সৃষ্টির মধ্যে কোনো তফাউত
এখানে তাফাউতের একটি অর্থ ইমাম ইবনে তাইমিয়া করেছেন যে কর্নার, কোনো কর্নার নেই যে ওখানে গিয়ে এটা শেষ হয়ে যাচ্ছে, যেদিকেই যাবে এটা থাকার মতো সেখানে পজিশন তোমার থাকবে। আলাম নাজআলিল আরদা মিহাদা। শিশুদের দোলনাকেও মাহাদ বলে, মাহদুন দোলনা, ঝুলে আছে। সুবহানাল্লাহ, কত সুন্দর তথ্য আল্লাহ দিয়েছেন। অভিকর্ষ বলের সাহায্যে আল্লাহ তাআলা এই পৃথিবীকে সূর্যের সাথে বেঁধে রেখেছেন, যেন এক স্টিমারের পিছনে ডিঙ্গি নৌকা ঝুলন্ত দোলনার মতো ঝুলে আছে শূন্যে। এটা চতুর্দিকে আকাশ, আমরা মাঝখানে একটা দোলনার মধ্যে দুলছি। সুবহানাল্লাহ। তো সেই সূর্যের পিছনে আমরা ছুটে চলেছি সেকেন্ডে 250 কিলো গতিতে। আল্লাহু আকবার। এই সুন্দর এই দোলনা, এই বিছানা সদৃশ এই মাটির পৃথিবী কে আমাদেরকে দিয়েছেন? অবশ্যই আল্লাহ দিয়েছেন। এত সুন্দর এই পৃথিবী যিনি সৃষ্টি করতে পারেন, অনস্তিত্ব থেকে সৃষ্টি করেছেন, কোনো বস্তু থেকে সৃষ্টি করেননি। কুন ফায়াকুন, হও আর অমনিতা হয়ে গেল। বিজ্ঞানীরা যেমন বিগ ব্যাং থিওরির কথা বলছেন, যে একটি কমান্ড থেকে একটা অকল্পনীয় ক্ষুদ্র কণিকা থেকে, মহা ক্ষুদ্রাতি ক্ষুদ্র চেয়েও আরো ক্ষুদ্রতম এক কণিকা থেকে মহাবিশ্বের সৃষ্টি, যেটি সূরা আল আম্বিয়া 30 নম্বর আয়াতে তাআলা তথ্য দিয়েছেন। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। কাফেররা কি দেখেনি আসমান জমিন একটি পিণ্ড ছিল, ফাফাতাকনাহুমা, আমি একে বিস্ফোরিত করেছি। বিগ ব্যাং এর কথা যেটা বিজ্ঞানীরা বলছে, বিস্ফোরণ তত্ত্ব দিচ্ছে। আজকের মহাকাশে যেই রেডিও একটা শব্দ তারা শুনতে পাচ্ছে, সেই কত শত কোটি বছর আগে যে বিস্ফোরণটা হয়েছিল, সেই বিস্ফোরণের শব্দ এখনো বায়ুমণ্ডলে, এখনো মহাবিশ্বে রয়ে গেছে। যন্ত্রের মাধ্যমে সেই শব্দ ক্যাচ করা যাচ্ছে। তো আলাম নাজআলিল আরদা মিহাদা, এমন সুন্দর পৃথিবী আমি কি সৃষ্টি করিনি? এই তেপান্তর বিশিষ্ট, এই সাগর মহাসাগর নদী নালা বিশিষ্ট, গাছ গাছালি পাখ পাখালি বিশিষ্ট এত সুন্দর পৃথিবী তোমাদের জন্য আমি তো সৃষ্টি করে দিয়েছি। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহই সেই মহান সত্তা যিনি পৃথিবীকে তোমাদের জন্য বশীভূত করে দিয়েছেন। ফামশু ফি মানাকিবিহা, তোমরা পৃথিবীর পরতে পরতে বিচরণ করো। ওয়া কুলু মির রিজকি, আর আল্লাহ রিজিক থেকে ভক্ষণ করো। ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহর দিকেই তোমাদেরকে একদিন ফিরে যেতে হবে। প্রিয় দর্শক, এত সুন্দর পৃথিবী যে আল্লাহ সৃষ্টি করতে পারেন, সে আল্লাহকে এই পৃথিবী ধ্বংসের পর আবার পুনরুজ্জীবিত করতে পারেন না? আবার মানুষের মৃত্যুর পরে আবার কি জীবন দিতে পারেন না? অবশ্যই পারেন, কারণ শূন্য থেকে যিনি সৃষ্টি করেন, সৃষ্টির পরে এটাকে শুধু রিনিউ করা, এটা তো আরো সহজ তার জন্য। প্রিয় দর্শক, এভাবে আল্লাহ সৃষ্টি করবেন আমাদেরকে।